প্রায় 2 ঘন্টার শ্বাসরুদ্ধকর জার্নির পর আমরা ফাদার আইল্যান্ডে পৌঁছাই। সো গাইস, অলরেডি ফাদার আইল্যান্ডে চলে আসছে। এখানে আপনার টোটাল 6টা প্লেস আপনাদেরকে ঘুরে দেখাবে। এখানে এসে সবগুলা বোট এখানেই থামে। তো এখান থেকে এখন আমরা হেঁটে উপরে উঠবো। সো এখানে অধিকাংশই টুরিস্ট চাইনিজ, তারপর রাশিয়ান তো আছেই। সেখানে 20 থেকে 30 মিনিটের এক শ্বাসরুদ্ধকর ট্রেকিং শেষে যখন শরীর ঘেমে একাকার আর যখন চূড়ায় দাঁড়ালাম, আমার ভেতরে এক অদ্ভুত দার্শনিক শূন্যতা তৈরি হলো। 3টি আলাদা রঙের সমুদ্র সৈকত নিচে এক বিন্দুতে এসে মিশেছে। এই বিশাল পাহাড়ের বুকে দাঁড়িয়ে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতের কথা মনে পড়ে যায়। আল্লাহ বলেছেন, আমি কি জমিনকে বিছানা বানাইনি আর পাহাড়গুলোকে পেরেক স্বরূপ? ফিজিক্স বলে টেকটনিক প্লেটের সংঘর্ষে এই পাহাড় তৈরি, কিন্তু একজন দার্শনিকের চোখে এগুলো হলো পৃথিবীর ভারসাম্য রক্ষার এক ঐশ্বরিক মেকানিজম। স্রষ্টা কেন পাহাড় বানিয়েছেন, আজ এই চূড়ায় না দাঁড়ালে হয়তো উপলব্ধি করতে পারতাম না। আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে এসেছেন। এই মহাজাগতিক সৌন্দর্য দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে, প্রকৃতি কিভাবে এত নিখুঁত হয়? ভেতর থেকে অজান্তেই বেরিয়ে আসবে